This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তিলোত্তমার সুবিচার ও দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির প্রতিবাদের দাবিতে চুঁচুড়াঘড়ির মোড়ে হুগলি সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে দুদিনব্যাপী অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হল। ওই অবস্থান বিক্ষোভের মধ্যে 3 জনকে 48 ঘন্টার জন্য অনশন করতে দেখা যায়। তাদের দাবি আমাদেরও এই অনশনের মধ্যে দিয়ে প্রতিবাদ। আমরা চাই যেভাবে আরজিকর কলেজে একজন চিকিৎসকের ওপর নরকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনার অভিযুক্তদের দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি আমরা দাবি জানাচ্ছি। আমরা এই 48 ঘন্টা অনশনের মধ্যে দিয়ে প্রতিবাদে সরব হলাম। আগামী দিনে এই প্রতিবাদের ভাষা আরো তীব্রতর হবে। আমরা তখন আবার অনশনে বসব। সকলের প্রতিবাদের ভাষা ভিন্ন। আমাদের প্রতিবাদের ভাষা হিসেবে আমরা অনশনটাকে বেছে নিয়েছি। যদি এতে আমাদের যারা উপরে বসে আছেন, যারা আমাদের রক্ষাকর্তা হিসেবে রয়েছেন, তাদের যদি কিছুটা অন্তত মনে হয়, কিছুটা অন্তত তাদের এইটা ভেতর থেকে আওয়াজ আসে, বিবেকে বাঁধে যে হ্যাঁ, তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জনে প্রতিবাদ করছে, এবার অন্তত আমাদের সোচ্চার হওয়া উচিত। সেই জন্যই আমাদের এই প্রতিবাদ। দেখা যাচ্ছে যে অনেক শিল্পীরা তাদের চিত্রশিল্প দিয়ে আজকে প্রতিবাদের ভাষায় সরব, আপনারা অনশন, দাবি আপনাদের? দাবি আমাদের একটাই, যে নক্কারজনক ঘটনা আরজি করে হয়েছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ঘটনাগুলো আজকে হচ্ছে, আমরা এবং আমাদের আসছে যে জেনারেশন, আমাদের নেক্সট যে জেনারেশন আছে, এখন থেকে যেন আমরা এইটুকুনি ভেবে স্বাধীনভাবে বাঁচতে পারি যে আমরা মেয়ে হয়েছি বলে এমন নয় যে চারিদিকে আমাদের সবসময় একটা রাক্ষসের নজর ঘুরে বেড়াবে, আমাদের কোনো স্বাধীনতা নেই, স্বাধীনতা এত বছর পরেও আমরা স্বাধীন অ্যাকচুয়ালি হইনি। এটা যেন আমাদের এখন থেকে শুরু করে পরবর্তী জেনারেশন অবধি মানুষকে না ভাবতে হয় যে হ্যাঁ, সত্যি আমরা মেয়ে হয়ে জন্মেছি মানে এটা আমাদের উপর একটা বোঝা, যে আমরা মেয়ে হিসাবে জন্মেছি মানে সমাজে আমাদেরকে এরকম চোখে দেখে, আমাদের সব জায়গায় ভয় ভয় চলতে হয়। এই জিনিসটা যেন আমাদের এদিক থেকে সরে যায়। আমাদের এইটাই আমাদের একমাত্র চাওয়া, যে যা হয়েছে তার প্রতিবাদ হোক এবং যা হয়েছে তা যেন ভবিষ্যতে না হয়। দেখুন, আমি একটা কথা বলি, আজকে সমাজের যা পরিস্থিতি, সেখানে আমাদের মা বোন কেউই আজকে সামাজিক সুরক্ষার মধ্যে নেই। তাদের প্রত্যেকদিন তাদের সামাজিক সুরক্ষাটা বিঘ্নিত হচ্ছে। তাদেরকে দুষ্কৃতীরা তাদেরকে খুব অন্যায়ভাবে, খুব নিকৃষ্টভাবে মারছে, আমাদের মা বোনেদের। তাই আমি একজন চিন্তাশীল নাগরিক, সচেতন নাগরিক হিসেবে আমার এটা প্রথম দাবি, দফা 1, দাবি 1, এরকম অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা সেই দাবি নিয়ে, এবং যাতে এই আমাদের মা বোনেরা তাদের সামাজিক সুরক্ষা পায়, সেই দাবি নিয়ে আজকে আমরা 48 ঘন্টা অনশনে বসেছি। আমরা এই অনশন চালাচ্ছি, যদি প্রয়োজন পড়ে আগামী দিনেও চালাবো। আমাদের সারা রাজ্য জুড়ে যে আরজিকরের ঘটনাটা ঘটেছে, নক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা অনশনের মাধ্যমে আর অবস্থান বিক্ষোভের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই প্রতিবাদটা জানানো হচ্ছে। আমরা 3 জন অনশনে আছি, দীপজিৎ রায়, রুমিনী নাথ, সুরজিৎ চট্টোপাধ্যায়। আমাদের 48 ঘন্টার অনশন। প্রতিবাদের ভাষা, মানুষ নিজের মতো করে প্রতিবাদ করছে। কেউ দেখুন ক্যানভাসে বসেছে, কেউ অনশনে বসেছে। প্রতিবাদটা দরকার। এই নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ দরকার, দোষীদের শাস্তি দরকার। তার জন্য বিচার ব্যবস্থা দ্রুততার জন্য আমরা অনশনে বসেছি।